মাত্র কয়েক ঘন্টার জন্য খুলে দেওয়া হয়েছিল হরমুজ। সাথে সাথেই ট্রাম্প দাবি করে ইরান হরমুজ প্রণালী থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তুলে নিয়েছে। ইরান তাদের ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দেবে। ইরান তাদের প্রক্সি যোদ্ধাদের কোনো রকম সহযোগিতা করবে না। ইরান তাদের পারমাণবিক কোনো কর্মসূচি আর সামনে অগ্রসর করবে না। কিন্তু আজকের ব্রেকিং নিউজ হচ্ছে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। কেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিল চলুন আমরা সেটি জানি। ইরানের সাথে কথা হয়েছিল যে ইরানের সকল অবরোধ তুলে নেবে নৌপথে, কিন্তু আমেরিকা কিছু জায়গার অবরোধ এখনও তুলে নেয়নি। আমেরিকা অবরোধ তুলে না নেওয়ায় পুনরায় আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানকে আমেরিকা যতটা দুর্বল মনে করেছে, ইরান ঠিক তাদের উল্টো প্রতিক্রিয়া দেখিয়েই যাচ্ছে। ইরানকে কোন রকম হামলা করেনি আমেরিকা, তারপরেও ইরান একের পর এক পদক্ষেপ নিয়ে পুরো বিশ্বকে অচল করে দিতে এক পাও পিছনে যাচ্ছে। তাহলে এখন কি হচ্ছে? এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে হরমুজের কাছাকাছি থাকা সকল জাহাজ তাদের আগের গন্তব্যে ফিরে যাচ্ছে। কি করবে ইউরোপ, কি করবে ফ্রান্স, কি করবে ভারত, কি করবে পুরো বিশ্ব এই মুহূর্তে দাঁড়িয়ে? নাটক দেখবে নাকি নাটকের অবসান করবে? অবশ্যই ইউরোপ শক্তিশালী কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন, বিশেষ করে আমেরিকার বিপক্ষে। এখন আসি আমরা ট্রাম্পের দাবিগুলো নিয়ে। ট্রাম্প দাবি করেছে ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না এবং সমৃদ্ধকরণ ইউরেনিয়ামগুলো আমেরিকাকে দিয়ে দেবে। এরপরে ট্রাম্প বলেছে ইরান আর হরমুজ নিয়ন্ত্রণ করবে না। এরপরে ট্রাম্প বলেছে তারা ইরান কখনোই আর তাদের প্রক্সি যোদ্ধাদের সহযোগিতা করবে না এবং ইরান তাদের সকল প্রকার পারমাণবিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ইউরেনিয়াম হচ্ছে ইরানের সম্পদ। ইরানের মাটি যেরকম পবিত্র, ইরানের ইউরেনিয়ামও তাদের জন্য ঠিক ততটাই পবিত্র। তাহলে ইরানের কথা একরকম, আমেরিকার কথা আরেক রকম। আমরা কার কথা বিশ্বাস করব? অবশ্যই আমরা ইরানের কথা বিশ্বাস করব এবং ইরানের এই মুখপাত্রের কথা সত্য বলে আমরা এটা মেনে নেব। এখন আসেন আমেরিকা বা এই ট্রাম্প কেন এমন কথা বলতে চাচ্ছে। ট্রাম্প চাচ্ছে এমন কিছু ঘোষণা দিবে যেটার বিপক্ষে ইরান জবাব দিবে না এবং ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করে দিবে। কিন্তু ইরান সেটা করছে না। সেটা করলে ইরান কূটনৈতিক দিক থেকে অনেক বেশি পিছিয়ে পড়বে এবং ইরানের এই কূটনৈতিক পিছিয়ে পড়া তাদের সামনে ভাগ্য খারাপ করে ফেলতে পারে। তাই ট্রাম্প যত কৌশলগত খেলা খেলুক না কেন, ইরান শক্ত অবস্থানে রয়েছে এবং ট্রাম্পের প্রত্যেকটি দাবিকে ইরান মিথ্যা বলে আখ্যায়িত করেছে। তাহলে ট্রাম্প মোটামুটি বলা যায় এই বিশ্বের আমাদের সাথে একটি দারুণ গেম খেলছেন। এবং সর্বশেষ ইরান যে সিদ্ধান্ত নিয়েছে হরমুজ নিয়ে, ইরান বলেছে তারা এই হরমুজকে আর খুলে দেবে না যতক্ষণ পর্যন্ত মার্কিন আমেরিকান নৌ অবরোধ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, এবং অবরোধ যদি সম্পূর্ণরূপে বন্ধ হয় তবেই তারা হরমুজ প্রণালী আবার খুলে দেবে। আপাতত হরমুজ প্রণালী দিয়ে সকল প্রকার জাহাজ চলাচল বন্ধ রয়েছে, সকল দেশের জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ইরানের এমন একটি প্রাণ, এটি ইরান পুরো বিশ্বকে আটকায় দিতে পারে। সর্বশেষ আমরা যদি বলি ইরান কেন হরমুজ প্রণালী খুলে দিল। ইরানের টার্গেট ছিল লেবাননে সম্পূর্ণরূপে হামলা বন্ধ করতে হবে আমেরিকা না ইসরায়েল। ইসরায়েল যদি লেবাননে সম্পূর্ণরূপে হামলা বন্ধ করে তাহলে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান, এবং হরমুজ প্রণালী ততদিন খোলা থাকবে যতদিন পর্যন্ত ইরানের মধ্যে আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চলবে। কিন্তু লেবাননে যখন যুদ্ধবিরতি হলো ঠিক তখনই হরমুজ প্রণালী খুলে দিল ইরান। কিন্তু হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরেও ইরানের উপর নৌ অবরোধ উঠায়নি আমেরিকা, যার ফলে পুনরায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী। এরকম তথ্য পেতে সাথে থাকুন।